চিকেন মোমোস জিভে জল চলে আসার মতো একটা খাবার। বানানোর সময় মনে হয় যে সবগুলা যেন আমি একাই খেয়ে নিতে পারবো। আর আমার আজকের রেসিপি তো দেখতেই পেলেন, চিকেন মোমোস। তো চিকেন মোমোসটা কিভাবে বানালাম চলুন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর চিকেন মোমোস বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, হাড় ছাড়া। আর চিকেনটাকে কিন্তু আমি ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজের ঠুইয়ের নরম অংশটা কুচি কুচি করে কেটে 2 চামচের মতো দিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়েছি ধনেপাতা। এখন 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প একটু মেখে নিয়ে তারপর আবারও এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা, তার মধ্যে অল্প একটু অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প করে এর মধ্যে নর্মাল পানি দিব আর একটা শক্ত ডো তৈরি করে নিব। বেশি শক্ত না আবার বেশি নরমও না, সেরকম ভাবে একটা ডো তৈরি করতে হবে। দেখুন আমি কিন্তু ডোটা তৈরি করে ফেলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা সফট হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি এদিকে একটা গ্রিন চিলি সস বানিয়ে নিব মোমোসটার সঙ্গে পরিবেশন করার জন্য। তো এর জন্য এখানে ধনেপাতা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। যে যতটুকু ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিলেই হবে। এটা কিন্তু মোমোসটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার গ্রিন চিলি সস। আর এইদিকে কিন্তু 10 মিনিট যেহেতু হয়ে গেছে, আমাদের ডোটাও রেডি। এখন আমি ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে বড় বড় করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু গ্লাসের সাহায্যে এটাকে আমি কেটে ছোট ছোট লুচির মতো নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমরা যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব আর মোমোসের মতো করে একটা শেপ দিয়ে দিব। তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, যে যেভাবে দিতে পারেন দিতে থাকেন, সমস্যা নেই। কিন্তু আমি এইভাবে সহজ মনে হয়েছে সেজন্য এইভাবেই দিয়েছি। তো দেখুন আমারটা কিন্তু ভালোই হয়েছে দেখতে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো মোমোসই রেডি করে নিয়েছিলাম। তো এখন আমি একটা পাতিলের মধ্যে হাফ পাতিল পানি ফুটিয়ে নিব। তারপর মোমোসের যে স্ট্রেনার গুলো থাকে ওইগুলাতে একটা একটা করে মোমোস দিয়ে মোমোসগুলো 7 থেকে 8 মিনিটের মতো কুক করে নিব। আর যাদের বাসায় মোমোসের স্ট্রেনারটা অ্যাভেলেবেল না, তারা কিন্তু চাইলে স্টিলের যে হাঁড়িগুলো থাকে ওইগুলোতেও অল্প একটু তেল ব্রাশ করে করে নিতে পারবেন। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম আর আমার মোমোসগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। আর ধনেপাতা আর কাঁচামরিচের গ্রিন চিলি সস যেটা, ওইটার সঙ্গে কিন্তু চিকেন মোমোসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে চিকেন মোমোসটা যখন স্ট্রেনার থেকে নামানো হয়, তখন গরম গরম খেতে অনেক মজা লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। চিকেন মোমোসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।